Swasbarat Obiani Koimugri Mani, Bar Hakotri Montreborok Narendra Modi, on Nahar Mudino, Kutang, Swaste Plastic Gri, Hayakeva Plastic Free Tibra Swnamnani Haphang Shamong Chaitogwi. O Wanshu Mudino Plastic Nijagawa, Hani Mani, Shamongo Tepanabagi, Juda Juda Shambutan Klazagitogo, Ha Kutat, Ha by Kabama Malino Swnamzago. Hakoton ni Tongkor Hamia, Nyadino, Omhayafri, Naharmani Hakotor Haphang, Karakshalo Agortola Puro Nigomte, Kadibetini Loajong by Jabania Kanoni Bisingo, Ran Coxa Nanyawi, Magana, Haban Samza, Kab Bagi Diwi, Omohino Coxaka, Haste Montreoka, Biblo Kumar Dev. Avano Karibo, Bote Boshaka, Habai, Kabangma, Kab Swnamnani Bishingti, Babishabako Rang Tong, Ragmani Logi Logi, Plastic Bo, Haksalo Tanai Tonkor Kaham, Naikni Coxaka. Pandawa Haste Montreoka Joto, Tonkosang Lukorona, Omahai Chamong Butango, Awi Finally Bagay Koimong Naraka. রণকৌশল তৈরি করার চেষ্টা করছে, কিন্তু বুঝে নেওয়া দরকার আমাদের জন্ম এই মাটিতে হয়েছে। আমরা রাজনীতি অন্য কারোর কাছ থেকে শিখি না। আমাদের কাছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাজনীতিক চাণক্য ছিলেন। চাণক্যের রাজনীতি আমরা জানি, और সেই স্বদেশী মানসিকতা কাজ করতেও জানি। তাই খাদি গ্রাম উদ্যোগ বোর্ডকে এবং আগরতলা কর্পোরেশনকে আমি সাধুবাদ জানাবো যে নরেন্দ্র মোদীর যে লোকাল ফর ভোকাল ও নিজেদের শিল্পকে বাঁচিয়ে রাখা, স্বাভিমানের সঙ্গে তৈরি করা, এই কোভিডের মধ্যেও ত্রিপুরাতে নভেম্বর পর্যন্ত 5 কিলো করে চাউল 6.5 লাখ লোকের কাছে পৌঁছে দেওয়া, তার আগেও চাউল ডাল ফ্রিতে পৌঁছে দেওয়া, 2 টাকার চাউল সেটাও তাদের কাছে কন্টিনিউয়াস পৌঁছে দেওয়া, ত্রিপুরা সরকারের মাধ্যমে 7 লাখ মানুষের কাছে 1000 টাকা করে অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া, ত্রিপুরা সরকারের মাধ্যমে 1000 টাকার কিট প্রায় 7 লাখ মানুষের কাছে পৌঁছে যায়। তার মধ্যে চাউল, ডাল, আলু, পেঁয়াজ, মশলা, সয়াবিন, লবণ সব কিছু রয়েছে। আজকে ত্রিপুরাতে আমি যদি গ্রামে গিয়ে জিজ্ঞাসা করি আমার গর্ব হয়। এক সময় বাড়ির থালা গ্লাস বিক্রি করে মাকে চাউল কিনতে হতো, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে। আমি জানি না এখানে আছে কিনা, এমন অনেক দেখেছি, আমার সঙ্গে হয়েছে যে কাঁসের থাল বিক্রি করো, বাড়ির জন্য চাউল কিনে এনেছে মা, পিতলের থাল বিক্রি করে চাউল কিনে এনেছি। আর আজকে গর্ব করি সেই ত্রিপুরাতে আমার মায়েরা এত চাউল পেয়ে গেছেন, নরেন্দ্র মোদীর চাউল, ত্রিপুরা সরকারের চাউল, 2 টাকার চাউল, চাউলের উপরে চাউল। এখন ত্রিপুরাতে মায়েরা চাউল বিক্রি করে শাড়ি কিনেন, সেই জায়গা ত্রিপুরা চলে গেছে। চাউল বিক্রি করে শাড়ি কিনেন, হাজারো উদাহরণ ত্রিপুরাতে আছে। চাউল বিক্রি করে ছেলের জন্য গেঞ্জি কেনেন। কিন্তু যারা 25 বছরের টানা সরকার ছিল তাদের সময় কাঁসের থাল বিক্রি করে, পিতলের থাল বিক্রি করে ছেলে মেয়ের জন্য অন্যের সংস্থান করতে হয়েছে। এটাকে বলে পরিবর্তন, এটাকে বলে ডেভেলপমেন্ট। ত্রিপুরা সেই দিশাতে চলছে। আমি আশা করি এই যে লোকাল ফর ভোকাল, আর প্রত্যেক মানুষ এই কোনো না কোনো কাজ করে, কাজের প্রকার ভিন্ন হতে পারে। একটা দেশ গড়ার জন্য বা রাজ্য গড়ার জন্য যেমন শ্রমিকের দরকার আছে, মৃৎশিল্পীর দরকার আছে, কৃষকের দরকার আছে, টিচারের দরকার আছে, শিক্ষার্থীর দরকার আছে,
রাজনৈতিক ব্যক্তিত্বর দরকার আছে, প্রফেশনালিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, রিসার্চার। এই সবার সমাবেত প্রয়াসে রাজ্য বা রাষ্ট্র গড়ার সমৃদ্ধির পথ তৈরি হয়। ও সবাইকে সমানভাবে বিস্তারের জন্য রাস্তা প্রস্তুত করা, সেটা হচ্ছে সরকারের মূল দায়িত্ব, কর্তব্য। একসময় এমন দিনও এসেছিল যে মাটির চায়ের কাপ বা গ্লাসের বা থালার দরকার নেই। ইয়াদ করুন একটু পিছনে দিয়ে, একসময় আমরা কাঁসের থালার মধ্যে খেতাম। যাদের কাছে অর্থবান ছিলেন এরা রূপোর থালাতে খেতেন, পিতলের থালাতে খেতেন। তারপর অ্যালুমিনিয়ামের থালা এসছে, বাটি বর্তন তো সঙ্গে থাকবেই। প্রথম মাটিরই ছিল, মাটির পরে ধীরে ধীরে ধাতুর দিকে গেছে। একটার পর একটা আমরা ধীরে ধীরে চেঞ্জ করছি। লম্বা সময় স্টিল আমাদের মধ্যে বিরাজ করেছে। স্টিলের থাল, স্টিলের গ্লাস, স্টিলের বাটি, সস্তাও ও টেকসই। এখন ধীরে ধীরে স্টিল থেকে বেরিয়ে আসছে, আবার কাঁচের দিকে যাচ্ছে, চীনামাটির দিকে যাচ্ছে, স্টিলের ব্যবহার কম হচ্ছে। আর তারপর যারা একসময় ভেবেছিল যে মৃৎশিল্পীদের দরকারই নেই তাদের প্রফেশনে, আজকে নরেন্দ্র মোদী লোকাল ফর ভোকাল, আর যেমন প্লাস্টিক ফ্রি দুনিয়ার স্লোগান, সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজি আওয়াজ তুলেছেন, তখন আবার সেই আমাদের পুরাতন যুগে আমরা মাটির থালাতে খেতাম, মাটির গ্লাসে জল খেতাম, মাটি অনেক বেশি। তার জন্য লোকালি মৃৎশিল্পীদেরকে ব্যবস্থা করে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া, যাতে আগরতলার আশপাশেই মৃৎশিল্পী থাকে, আগরতলা সাপ্লাই, বিলুনিয়ার আশপাশেই থাকে, বিলুনিয়ার সাপ্লাই। আগরতলার থেকে নিয়ে বিলুনিয়া নিয়ে যাব তো রাস্তা অর্ধেকটা ভেঙে যাচ্ছে, লোকসান হবে। তো ওই দিকেও খেয়াল রাখা, যে লোকাল যারা মৃৎশিল্পী আছে তাদেরকে ট্রেনিং দিয়ে ওই জায়গাতে তার বিক্রির ব্যবস্থা করা। দুর্গাপুজোর সময় বেরোতাম, তো প্রথম 2018-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দুর্গাপূজা হয়েছে সারা ত্রিপুরা। তুমি কিছু কিছু জায়গায় যাই, আমি দেখতাম, কারোর বিরুদ্ধে বলি না, যে ত্রিপুরাতে একটা ট্রেন্ড, যদি বিয়ে হয় ভেটকি মাছের, স্যার ভেটকি মাছ এনেছে, কলকাতা থেকে ভেটকি মাছ এসছে। আরে রাখো না, ত্রিপুরা যেটা এটা খারাপ করি, ত্রিপুরা তো ভেটকি মাছ হয়, এটাই খাওয়াও না, একটা হয়ে গেছে, ওখান থেকে আসলে এটা ভালো হবে। আরে কিছু নেই বলা, কিন্তু তার ভেটকি মাছের গলা সোনার চেন লাগানো আছে না, ও রূপু খা। একে সেন্স হয়তো 19-20 হতেই পারে। তো মূর্তি তৈরি দুর্গাপূজার সময়, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ এসে মূর্তি তৈরি করেছে, সে মূর্তির মুখ দিয়ে তেড়াও হয়, আহা দাদা কত সুন্দর লাগছে দেখুন একটু। ওখান থেকে এনেছি, আমাদের 10 লাখ টাকা দিয়েছি।
আমি বললাম 10 লাখ টাকা কোথা থেকে মানুষকে জোরজবস্তি করে তুলেছ? আর তার পাশেই দেখা যায় যে আগরতলার বা আশপাশের মেলাঘরের বা কোনো জায়গার একটা মৃৎশিল্পী একটা মূর্তি তৈরি করেছে, আসলে তার চেয়ে বেটার, আসলে তার চেয়ে বেটার। আমি আমার ত্রিপুরার মানুষকে প্রশংসা করার জন্য বলি তেমন না, আসলে বেটার। আমার চোখের সামনে দেখছি যে 10 লাখ টাকা তৈরি করেছে, ওটাকে জিজ্ঞেস করে কত লাখ টাকা তৈরি হয়েছে, স্যার 90,000 টাকা। কোথায় 10 লাখ, কোথায় 90,000? 19-20 সামান্য হতেই পারে, কিন্তু তুলনা যদি করি 10 লাখ টাকা খরচা করে এই মূর্তি আর 90,000 টাকা খরচা করে এই মূর্তি, দুইটার মধ্যে রাত দিন তফাৎ। তো আমি কি করতাম? তো আমি যখন ঘুরে দেখানোর সঙ্গে বলতো আমি না इसमें कमी है, আসলে যেটা বলে দিতাম। তো ওদের যারা ব্যবস্থাপক তাদের মনে একটা দুঃখ হতো যে 20 লাখ টাকা দিয়ে মূর্তি বললাম আর কয়টা বলে বালিয়েছি, আমি দেখি মুক্তি কালো হয়ে যায়। তাই আমি হঠাৎ করে বলি ওই যে মূর্তিটা আগেটা দেখে আসলাম, হ্যাঁ দাদা ওরা তো লোকাল, এইটা সুন্দর ভাইটাতে মাথার বের করে কি কর। তো আজকে যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন খুঁজে আমি বের করেছি, যখন কেউ তৈরি করেছে যদি ওই মৃৎশিল্পী থাকে তা আমি ডাকি থাকি, ডাকো একটু হার্ড করে তৈরি করা চীনামাটি বলি। যেটা আজকে আমাদের যে সিমেন্টের বাড়ি ঘরে হল তৈরি হচ্ছে সেটাও তো মাটি। মাটি ধীরে ধীরে তার রূপ বদলায়, পাথর হয়, পুরনো হতে 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 সেই পাথরগুলোর মধ্যে যদি চুনের পরিমাণ, লাইমের পরিমাণ বেশি হয় তো সেগুলো দিয়ে সিমেন্ট তৈরি হয়। বেসিক্যালি তো মাটি। এই দুনিয়াতে যাই তৈরি হয় মাটি আছে বলে সবগুলো তৈরি হয়। মাটি আছে বলে বিপ্লব দেবের জন্ম হয়েছে, তার মা জন্ম তো মাটিতেই হয়েছে। মানে মাতৃভূমি সর্বোপরি। যে ধাতুগুলোর ব্যবহার আমরা বলছিলাম সেগুলো মাটি থেকে আসে, স্টিল আয়রন অর থেকে হয়, তো সেটা মাটিতেই থাকে, তারই রূপ একটা। আর তার মূল স্বরূপ যেটা, সেটা হচ্ছে আজকের যে এই চায়ের যে কাপ তৈরি হচ্ছে, এটা হচ্ছে মাটির মূল রূপ। তারপর সময়ে সময়ে তার রূপ বদল হয়, তার ক্লাইমেটিক চেঞ্জের উপর, তার এইজের উপর, সময়সীমার উপর এগুলো পরিবর্তন হয়। আমরাও দুনিয়ার শ্রেষ্ঠতম জীব মানুষ, আমরাও পরিবর্তন করি। দেখুন তো লাগাতার কি আমরা একটা ধারাকে ধরে রাখি? কাশের থালাতে খাওয়া আজ এক সময় গ্রেভিটি ছিল, ঝকঝক করে ধোয়া লেবু দিয়ে তেঁতুল দিয়ে, আর তার মধ্যে গুছিয়ে অন্ন তুলে দেওয়া, রুটি তুলে দেওয়া, ডাল তুলে দেওয়া, সেটাও তো এক সময় সুযোগ। ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন লোকাল ফর ভোকাল বলছে যে এই দুনিয়াতে যদি কোনো দেশকে সর্বশ্রেষ্ঠ বানাতে হয় তার প্রত্যেক ধারাকে বাঁচিয়ে রাখতে হয়। ধারাকে বাঁচিয়ে রাখার জন্য মৃৎশিল্পীদেরকেও বাঁচিয়ে রাখতে হবে। এখন যদি সমস্ত মৃৎশিল্পী মূর্তি করা ছেড়ে দেয়, এইসব কাজ ছেড়ে দেয়, সবাই যদি এখন অন্য কোনো প্রফেশন নিয়ে নেয়,
তাহলে কি চলবে ব্যবস্থা? দুর্গা পূজার সময় মূর্তিকে বানাবে, কালী পূজার সময় মূর্তিকে বানাবে, মাটির কলসকে বানাবে। যতই চেষ্টা করুন পিতলের কলস, অ্যালুমিনিয়ামের কলস, কিন্তু পুজোর সময় কলা গাছটার সামনে মাটির কলসে রাখা, এটাই আমাদের পরম্পরা। মাটিকে আমরা সবচেয়ে পবিত্র মানি। কারণ কি, মাটি পবিত্রতার কারণ সেটা শুধু ধার্মিকভাবে নয়, সাইন্টিফিক্যালিও মাটির যে কোনো জিনিস আপনি ইউজ করার পরে খুব কম সময়ের মধ্যে আবার মাটিতে মিশে যাওয়া একমাত্র মাটি দিয়ে তৈরি করা নিয়ম নীতি নিয়ত তৈরি করে। নিয়ত নিয়ম নীতি এই 3 যদি সঠিক থাকে কোনো সরকারের, তো সেই রাজ্যকে পিছিয়ে পড়তে দেওয়া যেতে পারেই না। নিয়ত, নীতি আর নিয়ম, এই 3 যদি কোনো সরকারের ব্যবস্থার মধ্যে থাকে, তো সেই সরকার জনমুখী সরকার হয়, ডেভেলপমেন্টমুখী সরকার হয়। আগে যে সরকার ছিল, এখানে ছিল তার নিয়ত না, নিয়ত ছিল না। কৃষকদের জন্য আন্দোলন সবচেয়ে বেশি ওই সময় হয়েছে। খ্যাত মজুরের স্লোগান এরাই সবচেয়ে বেশি দিত। কিন্তু ত্রিপুরাতে এমএসপি কে এনেছে? মিনিমাম সাপোর্ট প্রাইস কে এনেছে? এফসি এর মাধ্যমে প্রকিউরমেন্ট কে এনেছে? এই সরকার এনেছে। পেডি প্রকিউরমেন্ট 18 টাকা 86 পয়সা থেকে পার কিলো ধান কে করেছে? এই সরকার করেছে। তার কারণে বাজারের দাম বেড়ে গেছে। আজকে কৃষক 17-18 টাকার নিচে আম বাজারেও ধান বিক্রি করে না। নিয়ত সব সরকারের, তার জন্য প্রতিফলিত হয় প্রাইমারি সেক্টরে। আগে নিয়ত সব ছিল না, মানুষকে বিভ্রান্ত করত। কি আন্দোলনে একটু ফটো তুলে দেখবেন আমার সাংবাদিক বন্ধুর কাছে। আন্দোলন করতেন ত্রিপুরাতে মিনিমাম সাপোর্ট প্রাইস 34 টাকা দিতে হবে, নাইলে সংগ্রাম চলছে। 34 টাকা দিতে হবে। কত বছর আন্দোলন করছে, হয়েছে না 34 পয়সা? এমন একটা বলবে যেটা না হওয়া, মানুষ তখন আরে 10 টাকা বিক্রি করি, আমার নেতারা কইছে 34 টাকা দিতে হবে, কেন্দ্র সরকার দিতে হবে, নাইলে সংগ্রাম চলছে। বেবকু বানাচ্ছে, লাইনে লাগিয়ে দিচ্ছে। মানুষ প্রথমে আচ্ছা 10 টাকার বদলে 34 টাকা কইতাছে, এরা তো জানে করণই লাগতো না। 34-এর বদলে 54,000 পেলে কি এসে গেছে। তারপর একটা শব্দ তো আছে, কেন্দ্র দিতেছে না, অন্যায় করতেছে, ত্রিপুরার মানুষরা দেয় না, আন্দোলন করেন। আন্দোলন আইব, গোড়াটি মিলছে আন্দোলন। শুধু মেলার মাঠের যে অফিসটা, মেলার মাঠ ভাষীরাও বদনাম হয়ে গেছে। যারা মেলার মাঠে থাকে তাকে অ্যাড্রেস বলে না। মেলার মাঠে শুধু ওই পার্টি অফিসে এমন তো নয়, মানুষজন তো থাকে। কিন্তু আমি দেখি তো অনেককে যে কোনো অফিসের ভিতরে বাসা কোথায় বলে না, 2 বার 3 বার, স্যার ওই এগিয়ে চলো সঙ্গের কাছে। আরে ভাই বাবুর নাম কত, কোন জায়গা? তারপরে স্যার মেলার মাঠে আসে না। কি বিপদ পড়ছে, কেমন নাম কামাইছে মানুষ, তার নাম বলতে চায় না। মানুষ তার নাম বলতে চায় না আজকে দিন। এমন কুকর্ম করেছে। আজকে ত্রিপুরাতে এমএসপি এনে দিয়েছি আমরা, আর তার মাধ্যমে ত্রিপুরাতে 72,955 মেট্রিক টন ধান রাজ্য